ভাই আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খোড়িস নাই, আমি পীড়িতের নলে পড়া, মরার পরে আমায় পড়িস না। কয়সা হইছে? কয়সা হইছে? আর কেউ যদি বিশ্বাস করে যদি গায় তাহলে তার ইমানটাও যাবে, ঠিক কিনা? প্রথম লাইনে বললেন আমারে কবর দিস না, এরপরে বললেন জংলার বাস কাটিস না, এরপরে বললেন শ্মশানে পড়িস না। মুসলমানদেরকে কবরে শোয়ায় নাকি শ্মশানে পড়ায়? এই জন্য যেই গানগুলোর ভিতরে 2 ধর্মের কথা থাকে ওই গানগুলো মুসলমানরা গাইতে পারে। আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল বুরুজ, কোন সূরা? সূরাতুল বুরুজ, বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন সেই আলোচনার দিকে আমি চলে যাই। রব্বুল আলামিন বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে কোরআনে মাজিদ, ফি লাউহিন মাহফুজ, সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ লাউহে মাহফুজে। আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছেন, সেই বাড়িটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। তানবীরুল মিকবাসে তাফসিরে ইবনে আব্বাসের রেফারেন্সে এসেছে ফাওকাস সামাইস সাবিয়া, সপ্তম আকাশের উপরে, তুলুহুমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব থেকে পশ্চিম যত দূর লাউহে মাহফুজ তত দূর, আরদুহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যত লম্বা লাউহে মাহফুজ তত লম্বা, ওয়া হুয়া দুররাতিন বাইদা, ঝকঝকে ফকফকে ডায়মন্ড দিয়ে আল্লাহ কোরআনের বাড়ি বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে কোরআনে মাজিদ। কোরআনে মাজিদ নামটা ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু আমরা কই তো কোরআন শরীফ, কোরআন শরীফ এটা কোরআনেও নাই হাদিসেও নাই, বললে গুনাহ হবে না, বাট কোরআনে যেটা আছে সেটা বললে সওয়াব বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনে মাজিদ বলবো। কি বলবো? কোরআনে মাজিদ বলবো। এই জন্য রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, মহিমান্বিত কোরআন, কোরআনে মাজিদ। তাহলে কোরআনের একটা নাম পাইলাম কোরআনে মাজিদ। আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে কারীম, ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, মহিমান্বিত কোরআন, কোরআনে কারীম গোপন কিতাবে এই কোরআনটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন কে? তাহলে কোরআনের আরেকটা নাম পাইলাম কোরআনে কারীম। আবার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, কোরআনে হাকীম। সুবহানাল্লাহ পড়েন। আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনা কাসাবা'আম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, ও নবী আপনাকে আমি নিত্য পাঠনীয় সূরাতুল ফাতিহা দিয়েছি, আর আপনাকে আমি কোরআনে আযীম দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর নাম, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকীম, এগুলো আমরা বাদ দিয়ে কই কোরআন শরীফ। আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আরবি, ইন্না আনসালনা আলাইকাল কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় আমি এই কোরআনটাকে নাজিল করেছি আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। কোরআনের ভাষা যেহেতু আরবি, এই জন্য কোরআনকে বলা হয় কোরআনে আরবি। আর বিশ্বনবী যেহেতু আরবি ভাষার পাশাপাশি মানুষ, এই জন্য বিশ্বনবীকে বলা হয় রাসূলে আরবি। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আজীব, বিস্ময়কর কোরআন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ, এটা হচ্ছে কোরআনে আজীব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা পেলাম কোরআনে কারীম,
আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে আরবি, আমরা পেলাম কোরআনে হাকিম, আমরা পেলাম কোরআনে আজিব। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কোরআনের এই নামগুলো ধরে কোরআনকে ডাকতে রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন? এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের দিকে যদি আপনি নজর করে তাকান, আপনার আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, আন নাজারু ইলা সালাসাতি আশিয়া ইবাদাত, তিন জিনিসের দিকে কেউ যদি নজর করে তাকায়, তিন জিনিসের দিকে নজর করে তাকা মাত্র ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এক নম্বর হচ্ছে আন নাজার ইলাল কাবা, কাবার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? দুই নম্বর হলো আন নাজার ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, কেউ যদি পিতামাতার দিকে নজর করে তাকায়, আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? তিন নম্বর হচ্ছে আন নাজার ইলাল মুসহাফ, অনেক মুরব্বীরা কোরআন পড়তে পারে না, কোরআনের উপরে শুধু আঙ্গুল ঘোরায়, কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু চোখের পানি ছেড়ে শুধু কান্না করে। কেউ যদি কোরআনের দিকে তাকিয়ে মায়ার নজরে কেউ যদি তাকিয়ে থাকে, ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? পৃথিবীর জমিনে এমন কোনো বই আছে যে বইয়ের দিকে তাকাইলে সওয়াব? পৃথিবীর জমিনে এমন কোনো লেখকের বই আছে যে বইয়ের দিকে তাকাইলে সওয়াব? আছে নাকি? আছে। জাফর ইকবাল স্যার আছে না একজন, ওনার বইয়ের দিকে তাকালে তো মনে সওয়াব আছে না? কি সুন্দর বই লেখে, ভূতের বাচ্চা সুলাইমান। বেটা তুই ভূতের বাচ্চা, তোর মা ভূতের বাচ্চা, তোর 14 গোষ্ঠী ভূতের বাচ্চা, জোরে বলে ঠিক কিনা? নবীদের নামে উল্টাপাল্টা বই বানায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এরকম কালপিট কপাল পোড়া আমাদের বাংলার জমিনে আছে না নাই? দুই জায়গায় আমরা বড় দুর্বল, একটা হচ্ছে আমার কোরআন, আর একটা হচ্ছে আমার নবীর সম্মান। এই দুইটার বিরুদ্ধে যারা বাম হাত ঢোকায়, তাদের বাম হাত কিভাবে ভেঙে দিতে হয় তাও আমরা জানি, জোরে বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ভিতরে এক উল্লুক্কা পাঠা ছিল, নাম হচ্ছে আসাদ নূর। সে একবার ফেসবুক লাইভে এসে বলেছিল আমি কোরআনের উপরে পেশাব করব। নাউজুবিল্লাহ পড়বেন না? গভর্নমেন্টের উচিত ছিল এই বেদবটাকে ছেড়ে না দিয়ে এই বেদবটাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার দরকার ছিল, জোরে বলে ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের ঠাঁই বাংলার জমিনে হতে পারে না, জোরে বলে ঠিক কিনা? আমরা থাকতে হতে পারে না। আরেকটা উল্লুক্কা পাঠা মহিলা ছিল, নাম হচ্ছে তসলিমা নাসরিন। সেও কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে। গভর্নমেন্টের উচিত ছিল এই বেদক মহিলাটাকে বাহিরের দেশে বাহির করে না দিয়ে এই বেদক মহিলাটাকেও ফাঁসি রশিতে ঝুলিয়ে দেওয়ার দরকার ছিল, জোরে বলে ঠিক কিনা? এই জন্য কোরআন হচ্ছে আমাদের হৃদয়, বিশ্বনবী হচ্ছেন আমাদের কলিজা। এই দুইটার বিরুদ্ধে যারা কথা বলবে, এই বেদব গোলারেও ফাঁসি রশিতে ঝোলানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওরা কথায় কথায় বলে যে আমরা মুক্ত মনা, তো তোরা যদি মুক্ত মনা হোস, বিকৃত মনা কারা? তোদেরকে দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পাবে, জোরে বলে ঠিক কিনা? এই জন্য এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব নজর করলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাব যদি আপনি পড়েন, এক একটা অক্ষরের বিনিময়ে আপনার আমলনামায় 10 নেকি দান করে দিবে কে? এই কিতাব যদি আপনি পড়েন, এক একটা আয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে আপনার এক একতলা বিল্ডিং আপনার উঁচা করে দিবে কে? আবার এই জন্য বিশ্বনবী বলেছেন, হারফুম মিন কিতাবিল্লাহি ফালানু হাসানা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় 10 নেকি দিয়ে পূর্ণ করে দিবে কে? আবার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্নাল মানসিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে তোর এক একতলা বিল্ডিং তোমার উঁচা করে দিবে কে? কি পাওয়ারফুল কোরআন! এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআন নজর করলে সওয়াব। তবে ধরার আগে ওযু করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, প্লিজ ডোন্ট টাচ মি উইথআউট অ্যাবলুশন। অনুগ্রহপূর্বক কোরআনকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে। ব্রিটিশ মিউজিয়াম নামে একটা জাদুঘর আছে, লন্ডনে অবস্থিত। এই জাদুঘরের ভিতরে বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব আছে, শ্রীমদ ভগবতী গীতা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, সেগাডেটাল, টালমাল, কোরআন সেখানে আছে। যারা পর্যটক যারা ওখানে আছে
যারা ওখানে ঘুরতে যায়, ঘুরতে গিয়ে তারা বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব তারা স্পর্শ করে তারা পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআনকে বিনা উজুতে ধরতে যায়, সঙ্গে সঙ্গে ব্রিটিশ মিউজিয়ামের স্ক্রিনের উপরে রেড কালারের একটা লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি উইথআউট অ্যাবলুশন, অনুগ্রহপূর্বক কেউ আমাকে বিনা উজুতে স্পর্শ করবেন। সুবহানাল্লাহ পড়েন। কি পাওয়ারফুল কোরআন! আপনি যদি বিনা উজুতে ধরতে যান তাহলে লেখা উঠে যায় যে আমাকে বিনা উজুতে স্পর্শ করা যাবে না। ওই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? তার মানে এই কোরআনটা ধরলে সওয়াব, এই কোরআনটা নজর করলে সওয়াব, এই কোরআনটা শুনলে সওয়াব আছে না নাই? লালন গীতি যদি আপনি শোনেন তাহলে সওয়াব আছে না নাই? হ্যাঁ, মরমী গান শুনলে সওয়াব আছে না নাই? আওলা গান শুনলে, বাউলা গান শুনলে এগুলো সওয়াব আছে? বাড়ি সিদ্দিকের গান যদি আপনি শোনেন সওয়াব আছে? ভাই আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস নাই, আমি পীড়িতের নলে পড়া, মরার পরে আমায় পড়িস না। কয়সা হইছে? হ্যাঁ, পয়সা হইছে? আর কেউ যদি বিশ্বাস করে যদি গায় তাহলে তার ইমানটাও যাবে, ঠিক কিনা? প্রথম লাইনে বললেন আমারে কবর দিস না, এরপরে বললেন জংলার বাস কাটিস না, এরপরে বললেন শ্মশানে পড়িস না। মুসলমানদেরকে কবরে শোয়ায় নাকি শ্মশানে পড়ায়? এই জন্য যেই গানগুলোর ভিতরে দুই ধর্মের কথা থাকে ওই গানগুলো মুসলমানরা গাইতে পারে। মুসলমান গান গাইবে কোরআনের গান, মুসলমান গান গাইবে বিশ্বনবীর জন্য গান, মুসলমান গান গাইবে নামাজের জন্য গান, মুসলমান গান গাইবে সালাতের গান, ঠিক কিনা? তার মানে এই কোরআনটা ধরলে সওয়াব, এই কোরআনটা নজর করলে সওয়াব, এই কোরআনটা শুনলে সওয়াব আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব তুমি পড়তে পারো না, ভালো কথা। আরেকজন যদি কিতাব তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার উপরে রহমত নাজিল করে দিবে কে? তার মানে এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআন নজর করলে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, এই কোরআন মানলেও সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তবে কোরআনের কিছু কিছু মানবো আর কিছু কিছু মানবো না, এরকম। আপনি যদি বলেন আপনি কোরআনুল কারিমের ভিতরে 114টা সূরা, আপনি বললেন আমি 113টা সূরা মানি আর একটা মানি না, আপনি মুমিন না কাফের? আরো জোরে বলেন, মুমিন না কাফের? আপনি বললেন কোরআনুল কারিমের ভিতরে 6666 আয়াত, আপনি বললেন আমি 6600টা মানি আর একটা মানি না, আপনি মুমিন না কাফের? আল্লাহ বলেন খবরদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের বেছে বেছে কিছু মানবা আর কিছু ছাড়বা, এমন যদি তোমার নিতে হয় তাহলে তুমি মুমিন নাও, তুমি কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে আছে কিছু কিছু লোক আছে, একদল লোক আছে নরম সুন্নাহগুলো মানে, নরম আয়াতগুলো মানে, যেগুলোতে ঝামেলায় পড়বে না ওগুলো মানে, আর যেগুলোতে ঝামেলায় পড়বে ওগুলো মানতে চায় না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, কিন্তু মায়ের খাওয়া যে সুন্নাত এইটা মানতে চায় না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুন্নাত শুধু নয় সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। জোরে বলে ঠিক কিনা? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় মেষ চারাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, শুধু দাওয়াত খাইবেন না, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন ধরলে সওয়াব হয়, এই কোরআন নজর করলে সওয়াব হয়, এই কোরআন মানলেও সওয়াব আছে না নাই?
তবে বেছে বেছে মানা যাবে না, পুরোটা মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কিতাবের জন্য মরলেও সওয়াব, এই কোরআনের জন্য যারা জীবন দিল কিয়ামতের ময়দানে তাদেরকে শহীদ হিসেবে দাঁড় করিয়ে দিবেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের জন্য যারা জীবন দিল, ইসলামের জন্য যারা জীবন দিল, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। আর কিয়ামতের ময়দানে তাদেরকে শহীদ হিসেবে দাঁড় করায় দিবে কে? এই জন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছে না নাই? আরো জোরে বলেন, রাজি আছে না নাই? মার খাইতে রাজি আছে না নাই? অর্থ ব্যয় করতে, জেল খাটতে রাজি আছে না নাই? এই যে অনেকে বলতেছেন জেল খাটতে কোরআনের জন্য রাজি আছে না নাই? আছেন আছেন আছেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়েন আমিন। আবার রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম এই কিতাবটা পড়বা, তবে পড়ারও কিছু নিয়ম দিলাম। এই কিতাব পড়ার আগে ওযু করার দরকার আছে না নাই? আবার শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইজা করাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ওযু করতে হয়, এরপরে শয়তান থেকে পানাহ চাইতে হয়, এরপরে আল্লাহর নামে শুরু করতে হয়, এরপরে তাসবিহ আর তারতিলের সাথে পড়তে হয়। কার কথা? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তোমরা কোরআনকে তারতিল সহকারে পড়ো, যেমন মনে চায় তেমন পড়া যাবে না। তারতিল সহকারে, তাসবিহ সহকারে কোরআন পড়ার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য তাসবিদের সহিত পড়বেন, তারতিলের সহিত পড়বেন, গলার ভিতরে যত সুর আছে সুর দিয়ে পড়বেন, আরব দেশের শায়েখদের লাহানি সুরে পড়বেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইকরাউল কোরআনা বিল্লুহুনিল আরাবি আসওয়াতিহা। আরবদের লাহানি কোরআন পড়বা, আরবদের স্টাইলে কোরআন পড়বা, কবুল করে নেবেন কে? এই জন্য কাবা শরীফের ইমামের কণ্ঠে পড়েন, এরপরে রাশেদ আল আফফাসির সুরে পড়েন, এরপরে শাইখ সুরাইমের কণ্ঠ নকল করে পড়েন, কবুল করে নেবে কে? এই জন্য আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তোমরা কোরআনকে তারতিল সহকারে পড়ো, কবুল করে নেবে কে? কিন্তু আমাদের বাংলার জমিনে তারাবির বেহাল দশা, খতম তারাবির বেহাল দশা। কই যায় তাহসিন, কই যায় তাসবিহ, কই যায় জান্নাতের আয়াত? মুসল্লিও বোঝে না, আমরাও বুঝি না। কই গেল আমার ইউসুফ নবীর কাহিনী, কই গেল আমার মুসা নবীর কাহিনী? কিচ্ছু টের পাওয়া যায় না। জাপানের রেলগাড়িও পর্যন্ত ফেল, ঠিক না? এই জন্য বিশ্বনবী বলছে, রুব্বাতালিল লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের কিছু কারি আছে, কোরআনের কিছু পাঠক সাহেব আছে, তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদেরকে সওয়াব দেওয়া তো দূরের কথা, বরং কোরআনেরও তাদেরকে লানত দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাসবিদের সাথে তাহসিনের সাথে কোরআন পড়ার দরকার আছে না নাই? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসির যখন তিনি নামাজের ভিতরে দাঁড়ায়, ওনার পিছনে যাদের নামাজ পড়ার সুযোগ হয়েছে, তাকিয়ে দেখবেন যখন আযাবের আয়াতগুলো যখন আসে, তখন জোরে একটা চিৎকার মেরে তেলাওয়াত দিয়ে একটা থামিয়ে যায়। চতুর্দিকে কান্নার পরিবেশ তৈরি হয়ে যায়। উনি মাঝে মাঝে তেলাওয়াত থামিয়ে থামিয়ে কাঁদে, মুসল্লিরাও চোখের পানি ছেড়ে কাঁদে। চতুর্দিকে কান্নার পরিবেশ, থমথমে পরিবেশ, নীরব নিঃশব্দ, সাইলেন্ট। কারো কাছে কোনো রকমের আওয়াজ পাওয়া যায় না, শুধু কান্নার আওয়াজ আর গুনগানের আওয়াজ ছাড়া। চতুর্দিকে হেরেম শরীফের ভিতরে কান্নার রোল পড়ে যায়, কারণ উনি আযাবের আয়াতগুলো পড়েছেন, উনি বুঝেছেন। আবার জান্নাতের আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে, মুসল্লিদের প্রাণ মন ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের দেশের ভিতরে সালাতুত তারাবি হয়, কই যায় জান্নাতের আয়াত, কই যায় জাহান্নামের আয়াত? আমরাও বুঝি না, হাফেজ সাহেবও বোঝে না। এই জন্য তাসবিদের সাথে তাহসিনের সাথে কোরআন পড়ার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব যদি আপনি পড়েন আপনার ইমানটারে বাড়িয়ে দিবে কে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর জমিনে এমন কোন কিতাব আছে নাকি যে কিতাব পড়লে তোমার ঈমান বেড়ে যাবে? আছে? আছে? একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলেন, এই কিতাবের ভিতরে আমি শেফা দিয়েছি। এই কিতাব পড়ে যদি আপনি ফু দেন, তাহলে আপনারে সুস্থ করে দিবে কে? ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কিতাবের ভিতরে আমি বরকত দিয়েছি, মার্সি দিয়েছি, ব্লেসিংস দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল। বিশ্বনবী আয়েশারে ডেকে বললেন, আয়েশা রে, লবণের পানি গরম করো। মা আয়েশা লবণের পানি গরম করলেন। এরপরে বিশ্বনবী বললেন, হাতের ভিতরে ঢালো। মা আয়েশা গরম পানি হাতের ভিতরে ঢালতে লাগলেন। ইন্টামিন সময় লবণের পানি ঢালাও শেষ, সূরা ফাতিহাও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। মা আয়েশা ডেকে বললেন, নবী আপনি তো শুধু সূরা ফাতিহা দিয়ে ফু দিলে আপনি তো পারতেন, লবণের পানি আপনি আমাকে গরম করতে বললেন কেন? বিশ্বনবী ডেকে বললেন, আয়েশা রে, লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দিবে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? জোরে বলেন। বিশ্বনবীর কিছু সাহাবারা সফরের ভিতরে ঘুরতেছে, ইন্দামিন সময়। কিছু সাহাবী দেখে অনেক লোকের সেখানে ভিড়। এক সাহাবী ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলেন, দেখলেন এক লোক শুয়ে আছে, আর ওই লোকটার পায়ের কাছে একজন মন্ত্র পড়ে, সুমন্তার সু কালিকুত্তের গু, এরকম করে মন্ত্র পড়ে। সাহাবী বলল, কি হয়েছে তোমাদের? লোকজন বলতে লাগলো, যিনি শুয়ে আছেন ইনি হচ্ছেন আমাদের নেতা। আমাদের নেতাকে পাইথান একটা অজগর সাপ কামড় দিয়েছে, আমাদের নেতা মরে যাবে, এখন আমরা হয়ে যাবো খেতা। এখন সাহাবী বলল, আমার কাছে এমন এক মন্ত্র জানা আছে, যে মন্ত্র পড়ে ফু দিলে তোমার নেতারে সুস্থ করে দিবে কে? সাহাবীকে বলল, তাহলে তুমি করো। সাহাবী কয়, না, এত তাড়াতাড়ি করুন না। কতি ফুল গনাম, 100 ছাগল দাও, 100 ছাগল দাও, তারপরে আমি ঝাড়ফুঁক করব। এখন কর্মীরা এখন চিন্তা করলো, যিনি শুয়ে আছেন ইনি হচ্ছেন আমাদের নেতা। নেতা যদি মইরা যায় তাহলে আমরা হয়ে যাবো খেতা। এখন কি করলো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 100 ছাগল তুললো। 100 ছাগল যখন তোলা হয়ে গেছে, এরপর সাহাবীকে বললেন, নাও তাহলে এবার তুমি করো। সাহাবী এবার ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এরপরে পায়ের কাছে আসলেন, বললেন, কোন জায়গায় কামড় দিয়েছে? বলে, এই জায়গায় কামড় দিয়েছে। সাহাবী তখন বিসমিল্লাহ পড়ে ফাতিহা পড়ে যখন ফু দিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ চোখটা মুহূর্তের ভিতরে খুলে যায়। দ্বিতীয়বার ফু দিলেন, শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার যখন ফু দিলেন, দাঁড়ায় হাঁটতে শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। সবাই তো দেখে একবারে টাসকি খেয়ে গেছে। সাহাবী বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। 100 ছাগল নিয়ে সাহাবী তখন মদিনায় চলে যাচ্ছে। সফরের মধ্যে পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে খাইছেও আবার। এখন একটু পরে সাহাবীর অনুশোচনা আসলো, হায় হায় রে, কোরআন বেঁচেছে, ছাগল লয়ে এলাম, আসলে জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবীর কাছে মাসলা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবীর কাছে গেলেন, ডেকে বললেন, ও নবী, ছাগলের গোশত আমাদের সবার পেটের ভিতরে ঢুকে গিয়েছে, এখন বলেন জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে মিয়া, কোরআনের দাম বাড়ায় দিয়েছো মিয়া, ছাগলের গোশত থাকলে আমার ঘরে কিছু দিও। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। সূরা ফাতিহা পড়ে আপনি ফু দেন, তাহলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দিবে কে? আমাদের সমাজে কিছু ডাকাত আছে। কি আছে? ডাকাত। দেখবেন পেটের ভিতরে যখন ব্যথা হয় ডাক্তারের কাছে যায়, 500 টাকা ভিজিট দেয়। আবার ইমামের কাছে পানির বোতল নিয়ে আসে, ইমাম ফাতিহা পড়ে ফু দেয়, পেট ব্যথা ভালো হয়ে যায়, 1 টাকাও দেয় না। এরকম লোক সমাজে আছে না নাই? অথচ ডাক্তারকে 500 টাকা ভিজিট দেয়। আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব পড়ে যদি আপনি ফু দেন, জিনের 12টা বাজায় দিবে কে? সূরা নাস আর ফালাক পড়ে যদি আপনি ফু দেন, তাহলে জিনের বাদশা পর্যন্ত দিব দৌড়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে তাবিজ ঝোলায়। তাবিজ ঝোলানো যাবে কিনা, কোরআনের আয়াত দিয়ে তাবিজ ঝোলানো যাবে কিনা, ওটা ইখতিলাফি মাসালা। তবে সবচাইতে নিরাপদ হচ্ছে আপনি এই তাবিজের ধারের কাছেও যাবেন না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উপরে একবার ব্ল্যাক ম্যাজিক করেছিল 4 মাস। বিশ্বনবী এই ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে বিশ্বনবী অসুস্থ ছিলেন। লাবিজ ইবনে আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীর উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এই ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে বিশ্বনবী উঠতে পারেন না, বিশ্বনবী দাঁড়াতে পারেন না, স্ত্রীদের সাথে এন্টারটেইনমেন্ট করতে পারেন না, হাঁটতে পারেন না, এত দুর্বল হয়ে গিয়েছিল বিশ্বনবী। 4 মাস পরে সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন, ডেকে বললেন, ও নবী, রব্বুল আলামিন 2টা সূরা নাজিল করেছে, একটার নাম নাস আর একটার নাম হচ্ছে ফালাক। চলেন আপনাকে কোথায় ব্ল্যাক ম্যাজিক করেছে দেখাই। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে একটা কুয়ার কাছে নিয়ে গেলেন, বললেন, ও নবী, তাড়াতাড়ি এই কুয়ার ঢাকনাটা তোলেন। বিশ্বনবী যখন কুয়ার ঢাকনাটা তুলে ফেললেন, দেখলেন কুয়ার ভিতরে একটা চিরুনি, আর ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর মাথার চুল আর দাড়ি দিয়ে 11টা গিট দেয়া। কয়টা?
আর জোরে বলেন কয়টা? 11টা গিট দিয়ে। আর সূরা নাস আর ফালাকের আয়াত হচ্ছে 11টা। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা জিবরাইল বললেন, নবী আপনি নাস আর ফালাক পড়তে লাগেন, আর একটা একটা করে গিট খুলতে লাগেন, আপনারে সুস্থ করে দিবে কে? বিশ্ব নবী একটা করে গিট খুলতে লাগলেন, আর একটা করে আয়াত পড়তে লাগলেন, বিশ্ব নবীরে সুস্থ করে দিতে থাকলো কে? এই জন্য আপনার ছেলের জিনে ধরেছে, মেয়েরে ভূতে ধরেছে, নাস আর ফালাক পড়ে যদি আপনি ফু দেন, জিনের 12টা বাজায় দিবে কে? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব পড়ে যদি আপনি ফু দেন, শত্রুদের চোখটারে অন্ধ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আমি এরকম একবার বিপদে পড়ছিলাম, ওই নিমতলা মোড়ের ওইদিকে, করোনা ভাইরাসের সময়। মুখের মধ্যে আমার কোনো মাস্ক ছিল না, আমি মাস্ক পরে থাকতে পারতাম না। তো আমি যখন নিমতলা মোড়ে গিয়েছি, তো চতুর্দিকে পুলিশ ঘেরাও করে ফেলছে। তো এখন যারে পাইতেছে তারে কিন্তু পাশার মধ্যে ডান্ডার বাড়ি দিচ্ছে। এখন আমি চিন্তা করলাম, আল্লাহ বাড়ি যদি দেয়, হুজুর মানুষ, মান সম্মান তো সব শেষ। তখন কি করলাম, সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পড়তে লাগলাম। আপনি সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত যদি আপনি পড়েন, আপনি যত বিপদে পড়েন, আপনার বিপদ থেকে বাঁচায় দিবে কে? আরো জোরে বলেন কে? আমি সূরা ইয়াসিন পড়তে লাগলাম, ইন্টামিন সময় একটা পুলিশ লাঠি নিয়ে আমার কাছে আসলেন, আমার চেহারার দিকে দেখলেন, আবার আমার পায়ের দিকে দেখলেন, দেখার পরে বললেন, হুজুর আপনি যান, এই দিক দিয়ে আপনি চলে যান। চলে গেলাম। পরীক্ষিত আমল। এই জন্য আপনি যত বিপদে পড়েন, আপনি ইয়াসিন সূরা পড়ে ফু দেন, তাহলে আপনার বিপদ থেকে বাঁচায় দিবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ ডেকে বললেন, নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার মাঝে আর কাফেরের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই। তারা আপনাকে মারার জন্য খোঁজে, কিন্তু আপনার চোখে দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী বিশ্বনবীকে মারার জন্য লাঠি নিয়ে খুঁজতেছে, বিশ্বনবীর পিঠায় সাইজ করে দিবে। ইন্টামিন সময় লাঠি নিয়ে আবু বকরের কাছে আসতেছে, বিশ্বনবী আবু বকরের পাশেই বসা। আবু বকর ডেকে বললেন, ও নবী, আপনার চাচি আপনাকে মারার জন্য আসতেছে, আপনি তাড়াতাড়ি পালিয়ে যান। বিশ্বনবী ডেকে বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। বিশ্বনবী কোরআন থেকে পড়তে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিন পড়তে লাগলেন। উম্মে জামিল আবু বকরের কাছে এসে ডেকে বললেন, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? অথচ বিশ্বনবী আবু বকরের পাশেই বসা। সুবহানাল্লাহ কইবেন না? শত্রুদের সামনে, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে কে? তাফসিরে কুরতুবীর রচয়িতা ইমাম আল কুরতুবী, কন্ডবে ওনার বাড়ি, মনসুর দুর্গে ওনাকে বিনা দোষে, বিনা অপরাধে জালিম সরকার ওনাকে গ্রেফতার করে 10 বছরের জেল দিলেন। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 10 বছরের জেল দিলেন। উনি ছিলেন শক্তিশালী মানুষ, জেলখানা ভেঙে পালিয়ে গেলেন। আল্লাহর নাম নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। জালেম বাদশাহ টের পেয়ে ওনার পিছনে সৈনিক লেলিয়ে দিল। উনি ছিলেন একটু স্বাস্থ্যবান মানুষ, ঘোড়ার সামনে উনি আর দৌড়াতে পারলেন না। এক পাহাড়ের চিপায় তিনি আশ্রয় নিলেন, পাহাড়ের চিপায় তিনি লুকিয়ে গেলেন। ওই জালেম বাদশাহ টের পেয়ে ওই পাহাড়ের চিপায় নেমে ওনারে খুঁজতে শুরু করলো। ইমাম আল কুরতুবী কোরআন থেকে পড়তে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। উনি সূরা ইয়াসিন পড়তে লাগলেন। ইমাম আল কুরতুবী বলে, ওই জালেম বাদশার পাঠানো সৈন্যগুলো আমার সামনে দিয়ে ঘোরে, কিন্তু আমার চোখে দেখতে পায় না। এক সৈন্য বলল আমার পেশাব লাগছে, আর এক সৈন্য বলল, ঠিক আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পেশাব কর। ওই সৈন্যটা আমার সামনে দাঁড়িয়ে পেশাব করে, ওই পেশাব আমার কাদের মধ্যে পড়ে, কিন্তু আবার চোখে দেখে না। আল্লাহু আকবার। শত্রুদের সামনে, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছেন কে? এই জন্য আপনি বিপদে পড়েন, আপনি মুসিবতে পড়েন, সূরা ইয়াসিন আপনি যদি তেলাওয়াত করেন, আপনার বিপদ থেকে বাঁচায় দিবে কে? এই জন্য বিপদে পড়লে এই সূরাগুলো পড়তে রাজি আছেন তো? আরো যারা বলেন রাজি আছেন? আমরা বিপদে পড়লে খুব বড় প্রেশান হয়ে যায়, কিন্তু বিশ্বনবী বিপদে পড়লে এই দোয়া পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়তেন। আবার মাঝে মাঝে পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াও যে ব্যক্তি বিপদের সময় পড়বে, ওই ব্যক্তির বিপদ থেকে বাঁচায় দিবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু এটারে বলি আমরা ঠেডা পড়ার দোয়া। কি পড়ার দোয়া?
ঠেডা পড়ার দোয়া। আমরা বলি যে বৃষ্টি আসছে, ঝড় হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা ঝড় হওয়া, ঠেডা পড়ার দোয়া নয়। আপনি যত বিপদে পড়েন, সে বিপদ থেকে আপনারা বাঁচায় দিবে কে? আরো জোরে বলেন কে? এক সময় আমাদের বাংলার জমিনে, আমাদের বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী যুদ্ধের সময় তারা হিন্দুদেরকে শুট করত। কারণ পাকিস্তান হানাদার বাহিনী চাইতো সব হিন্দুগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাক, এই জন্য তারা হিন্দু দেখলেই শুট করতো। এই জন্য হিন্দুরাও ডরে কালেমা মুখস্থ করে ফেলাইছে। তো এক বাঙালিরে ধরছে, ধরার পরে বলছে, কিরে তুই হিন্দু না মুসলিম? তখন বলে আবার মুসলিম। তো মুসলিম তো কালেমা বলো। তখন ও বলতে শুরু করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তান হানাদার বাহিনী বলে, এ সালে কুত্তে, এ তো মুসিবত কা কালেমা হয়। বাঙালি বলে, হাম তো বে মুসিবত মেহে। পাকিস্তান হানাদার বাহিনী বলে, এ তো মুসিবতের কালেমা। বাঙালি বলে, আমি তো মুসিবতে আছি। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমার এ কালেমা জিজ্ঞাসা করো, আমার কোনো হুঁশ আছে নাকি? কোন কালেমা কইটা গিয়ে কোন কালেমা কইতাছি আমি নিজেও জানি না। এই জন্য এই দোয়াগুলো যদি আপনি পড়েন, আপনার বিপদ থেকে বাঁচায় দিবে কে? এই জন্য এই দোয়াগুলো আমরা পড়তে রাজি আছি না নাই? আরো যারা বলেন রাজি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ।